হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে কোথায় এসেছি? আজ এসেছি মালয়েশিয়ার বাতু ক্যাভস মন্দিরে। ঢুকতেই এই যে ওনার সঙ্গে দেখা। এই বাতু ক্যাভস হচ্ছে মালয়েশিয়ার একটি পর্যটন কেন্দ্র, যেটা খুবই নামকরা হিন্দু তীর্থস্থান। এই বাতু ক্যাভস মন্দিরের গেট দিয়ে ঢোকার সঙ্গে সঙ্গে অনেক বড় একটা মূর্তি দেখা পাবেন। সাথে থাকছে অনেক অনেক বানর, যেগুলো ছুটাছুটি করে বেড়াচ্ছে। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে মাত্র 13 কিলোমিটার উত্তরে শ্রীলঙ্কারে অবস্থিত এই বাতু ক্যাভস মন্দির। এটি একটি চুনা পাথরের গুহা। এর প্রধান আকর্ষণ হলো 43 মিটার উঁচু একটি মুরুগান মূর্তি। এটি মালয়েশিয়ার তামিল হিন্দুদের জন্য একটা জনপ্রিয় তীর্থস্থান। আল্লাহ, ময়ূরের পেখম! আচ্ছা, কার কার ছোটোবেলায় বইয়ের ভাঁজে ময়ূরের পেখম রাখার অভ্যাস আছে একটু কমেন্ট করে জানাবেন। আর এটা যেহেতু একটা পর্যটক এরিয়া, এখানে বিভিন্ন দেশের পর্যটকরা আসে, সেজন্য তাদের কেনাকাটার জন্য বেশ কিছু শপ আছে এবং এখানে অনেক সুন্দর সুন্দর হস্তশিল্পের জিনিসপত্র আপনারা চাইলে এখান থেকে নিয়ে যেতে পারেন। কোনো ভিজিটর যখন কোথাও ভিজিট করতে চায়, সে কিন্তু চায় তার দেশের লোকের জন্য কিছু কিছু ছোটো ছোটো গিফট কালেক্ট করার জন্য। তো এই বাতু ক্যাভস মন্দিরে আসলে আপনারা আপনাদের পছন্দ মতো বেশ ছোটো ছোটো গিফট কালেক্ট করতে পারবেন আপনজনদের জন্য, বন্ধুবান্ধবের জন্য। আর বরাবরই হচ্ছে ব্যাগগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তাই আমি এখান থেকে ব্যাগ কিনেছিলাম। চলে এসেছি সেই বিখ্যাত 43 মিটার উঁচু সেই মুরুগান মূর্তির সামনে। এই মুরুগান মূর্তির জন্যে কিন্তু সারা বিশ্বব্যাপী এই বাতু ক্যাভস মন্দির সুপরিচিত। ঠিক মন্দিরের সামনে প্রচুর সুন্দর একটা ফাঁকা জায়গা আছে, এখানে প্রচুর কবুতর এবং বানর পাবেন। আপনাকে একদম ঘিরে ধরবে খাবারের জন্য। পাশেই হচ্ছে ওদের খাবার বিক্রি হয়, আপনি প্যাকেট থেকে কিনে নিয়ে এসে একটু ছড়িয়ে দিবেন, দেখবেন অবলা পশুগুলা খাওয়ার জন্য হলেও আপনার কাছাকাছি চলে আসবে এবং আপনি এই ভিউটা অনেক সুন্দরভাবে এনজয় করতে পারবেন। ছোট বাচ্চাও খাবার দিচ্ছিল, কিন্তু দুষ্টু বানর মামা তার খাবারটা হাত থেকে নিয়ে যাওয়াতে সে খুবই কান্না করছে। যার দেখার দৃষ্টি যেমন, সে প্রকৃতি এবং পৃথিবী ঠিক সেভাবে দেখতে পারবে। সত্যি অনেক বেশি সুন্দর আল্লাহর সৃষ্টি। এই অবলা পশুগুলোকে দেখেন তো, এই দেখেন আরেকজন মায়ের বুকের মধ্যে কীভাবে আটকে ধরে আছে আর মা টুকটুক করে গম খুঁজে খাচ্ছে। এই দৃশ্যটা দেখেই সত্যি মায়ের প্রতি সম্মান বেড়ে যায়। এদিকে সুন্দরীরা ব্যস্ত আছে ভিডিও করতে। এটা যেহেতু তামিল তীর্থস্থান, তাই এখানে প্রচুর তামিল হিন্দুদেরকে দেখা যাবে। এখানে আসার সময় আমি চিপস কিনেছিলাম, কিন্তু আমার বানর মামা আমার ব্যাগ থেকে চিপসটা নিয়ে গেছে। সবাইকে বলবো, যারা এখানে ভিডিও করবেন, ছবি তুলবেন, তারা অবশ্যই আপনাদের পার্স, আপনাদের ফোন এটা সাবধানে রাখবেন, নতুবা বানর মামা নিয়ে দৌড়ে চলে যাবে চুনা পাথরের গুহার মধ্যে। তখন আপনি কিভাবে তার কাছ থেকে জিনিসপত্র নেবেন বলেন তো? যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। আর হ্যাঁ, কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।